চৌদ্দগ্রামে বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদার পক্ষে বিশাল একটি নির্বাচনী গণমিছিল বের করে উজিরপুর ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠন। কুমিল্লা থেকে মোহাম্মদ শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা 11 থেকে ধানের শীষের প্রতীকের মনোনীত প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব কামরুল হুদার পক্ষে সমর্থকদের মধ্যে জমে উঠেছে নির্বাচনী গণজোয়ার। তারই আলোকে মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা উজিরপুর ইউনিয়ন মিয়াবাজার স্থল সড়কে হাজার হাজার জনতার উপস্থিতিতে বিশাল একটি নির্বাচনী গণমিছিল বের করে উজিরপুর ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় গণমিছিলের বিএনপির হাজার হাজার জনতার উপস্থিতিতে মিয়াবাজার স্থল মহাসড়কে দুই পাশে জনতার ঢল নেমে আসে। এতে সারা দেশে আলোড়ন সৃষ্টি করে থাকে উজিরপুর ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান ও লোকমান হোসেন লোকমানের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে গণমিছিলে অংশ করতে দেখা যায় নেতৃবৃন্দদের। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আয়োজিত গণমিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন। তিনি বক্তব্যে উল্লেখ করে বলেন, ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটি দল ইতিমধ্যে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রিয় নেতা তারেক রহমান যেন এই দেশের প্রধানমন্ত্রী না হতে পারে। আমি মনে করি তাদের এসব ষড়যন্ত্র রুখে দেবে এই দেশের সাধারণ জনগণ। তাই তাদের সমাধান করে দিতে চাই। এই দেশের মানুষের ভোট অধিকার নিয়ে আর চিনিমিনি না করে। তা না হয় এদেশের সাধারণ জনগণ এসব ষড়যন্ত্রকারীকে এই দেশ থেকে বিতাড়িত করবে। আজ একটি কথা বলে দিতে চাই, ষড়যন্ত্রকারী যেই হোক না কেন এই চৌদ্দগ্রামের মাটিতে তার কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। বক্তব্য এইসব কথা বলে থাকে উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন। সারা দেশের আপডেট নিউজ পেতে উত্তরের নিউজের সাথেই থাকুন।